আরে খেলা তো হবে, আরে খেলতে হলে তো দুই পক্ষ লাগবে। তুমি তো খেলার মাঠে রেফারি নামার আগেই চলে গেলা সীমান্তের ওপারে, তোমার সাথে খেলা হবে কিভাবে? তুমি তো কোনো প্লেয়ার নামাও নাই। নামালে খেলা হলে তারপরে জাতি দেখতো যে কার খেলা ভালো, কে জিতে কে হারে। এখানে তো কোনো খেলোয়াড়ই নাই। আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশের রাজনীতির মাঠে যেরকম বিগত 15 বছরের দণ্ড প্রতাপশালী সেই স্বৈরাচারী ফ্যাসিবাদীরা যেভাবে খেলার মাঠ থেকে খেলা শুরু হওয়ার আগেই বিদায় নিয়েছে, ঠিক তদ্রূপ অর্থ ব্যবস্থার ক্ষেত্রে ধর্মের পক্ষ থেকে যদি কোনো অর্থ ব্যবস্থাকে যদি চাওয়া হয়, রিকমেন্ডেশন দেওয়া হয়, দাও তোমার ধর্মের কাছে কি অর্থ ব্যবস্থা আছে, তোমার ধর্ম ব্যবস্থার কাছে কি অর্থ ব্যবস্থা আছে, আল্লাহর কসম খেয়ে বলে ইসলাম ওয়াকবার পাবে। অন্য কোন ধর্মাবলম্বীরা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতার জন্য কোনো অর্থ ব্যবস্থা সাবমিটই করতে পারবে না। এটা কি আমি ঘরের কোনায় চুঙ্গা লাগায় গোপনে গোপনে কানে কানে বলতেছি? আমি বলে যাচ্ছি সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে হাজার হাজার মানুষের মঞ্চে এই যে মিডিয়া আছে, আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, আমার এই বক্তব্য যাবে সারা জাতির কাছে, বিশ্ববাসীর কাছে। আমার এই বক্তব্য থাকবে বহুকাল, বছরের পর বছর, যুগের পর যুগ। যতদিন এই বক্তব্য থাকবে ততদিন আমাদের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ থাকবে। এই চ্যালেঞ্জ আজ নতুন আমি দেই নাই, এই চ্যালেঞ্জ আজ নতুন আমি দেই নাই। আরো বহু বছর পূর্ব থেকেই এই প্রসঙ্গে আলোচনা আসলেই আমরা এই চ্যালেঞ্জ ঘোষণা করছি। আজ পর্যন্ত হিন্দু ভাইয়েরা কোনোদিন বলে নাই যে হুজুর এই যে আমাদের পক্ষ থেকে হিন্দু অর্থ ব্যবস্থা। কোনোদিন কোনো ইহুদি বলতে পারে নাই এই আমাদের পক্ষ থেকে ইহুদি অর্থ ব্যবস্থা। কোনোদিন খ্রিস্টানরা বলতে পারে নাই সারা দুনিয়ার সমস্ত পৃথিবীর সমস্ত নেতৃত্বের ক্ষমতা খ্রিস্টানদের কুক্ষিগত। পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো খ্রিস্ট ধর্মাবলম্বী। সারা দুনিয়ার নেতৃত্ব খ্রিস্টানদের হাতে। এত কিছু, সারা দুনিয়ার অর্থনীতি, সমস্ত শক্তি তাদের হাতে। তাদের হাতে অর্থনীতি, তাদের হাতে সমরনীতি, সামরিক শক্তি সব তাদের হাতে। কিন্তু খ্রিস্ট ধর্মের আলোকে একবিংশ শতাব্দীর বিশ্ব অর্থ ব্যবস্থা কি হতে পারে? একটা ব্যবস্থা তোমরা শুধুমাত্র অলমোস্ট সাবমিট করো, তুলনা করার দরকার নাই। তোমরা যদি সাবমিট করতে পারো, আমরা আমাদেরটা প্রত্যাহার করে তোমাদেরটাকে বিজয় ঘোষণা করব। পারবে না, আলহামদুলিল্লাহ পারবে না কেউ। এই কথাটা এত আত্মবিশ্বাসের সাথে কেন বলি আমরা? এজন্যই আমরা বলতে পারি, কারণ আমাদের তুলনামূলক ধর্মতাত্ত্বিকরা প্রত্যেকটি ধর্মের ধর্মগ্রন্থ অ্যানালাইসিস করে এ কথা স্পষ্টভাবে জাতির সামনে পরিষ্কার করে দিয়েছেন, অন্য কোনো ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানব জাতির জন্য আধুনিক যুগের অর্থ ব্যবস্থা সংক্রান্ত পূর্ণাঙ্গ কোনো নির্দেশনা নাই। দেখেন, অর্থনীতি নিয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য না আজকে। এটা শুধু ফর এক্সাম্পল, দৃষ্টান্ত দেওয়ার জন্য বললাম এই কথাটা। বলেন তো, আমাদের দেশে ইসলামিক ব্যাংকিং নামে 9টা ব্যাংক আছে রাষ্ট্র অনুমোদিত। বাংলাদেশ ব্যাংকের একটা বিরাট ডিপার্টমেন্ট, একটা শাখা আছে, একটা অধ্যায় অংশই আছে ইসলামী ব্যাংকিং এর জন্য নির্ধারিত। শুধু বাংলাদেশ নয়, এটা পৃথিবীর এমন কোন দেশ আজ নাই যেই দেশগুলোতে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত না হচ্ছে। এটা ইউরোপে আছে, আমেরিকায় আছে, গোটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে দেশে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা চলছে। ইসলামিক ব্যাংকিং, বলবেন যে ইসলামিক ব্যাংকের মধ্যেও তো কত ঘাপলা আছে। আরে ভাই, ঘাপলা তো মানুষ করে, ঘাপলা তো ইসলাম করে না। ইসলাম একটা সিস্টেম দিয়েছে কিনা বলেন? ব্যাংকিং এর একটা সিস্টেম ইসলাম দিতে পেরেছে কি পারে নাই? কই আজ পর্যন্ত কোথাও হিন্দু ব্যাংকিং দেখেছেন? কোথাও খ্রিস্টান ব্যাংক দেখেছেন? ইহুদি ব্যাংক দেখেছেন? কারণ ব্যাংকিং কিভাবে চলবে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ বা হিন্দু ধর্মের মধ্যে সেই নীতিমালাই তো নাই। ব্যাংকিং ব্যবস্থা তোমরা কিসের ভিত্তিতে প্রণয়ন করবা? মুহতারাম হাজিরিন, কাজেই এটা এজন্য বললাম কারণ এটা সবাই চোখে দেখতে পায়, এটা সবাই চোখে দেখতে পায়। সারা পৃথিবীর মানুষের
অর্থনৈতিক ব্যবস্থা আল কোরআনের আলোকে পরিচালনা করা সম্ভব, শুধু নট অনলি ফর মুসলিমস, শুধু মুসলমানদের জন্য নয়। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তাদের অর্থনৈতিক কার্যক্রম কিভাবে চলবে, যেই দেশটায় বিভিন্ন জাতির মানুষ বসবাস করে সেই দেশের একটা বার্ষিক বাজেট কিভাবে হবে, রেভিনিউ কালেকশন কিভাবে হবে, এক্সপেন্ডিচার কিভাবে হবে, তার যেই এই মাইক্রো ইকোনমিক কোন থিওরিতে চলবে, ম্যাক্রো ইকোনমিক কোন থিওরিতে চলবে, সব থিওরিগুলোর মূল কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত রয়েছে। এবং সেই নীতিমালার আলোকেই ইসলামিক বেত্তা যারা, ইসলামের যারা ফুকাহা, ইসলামের যারা মুফতি, ইসলামের যারা কোরআন হাদিস বিশেষজ্ঞ, তারা কোরআন এবং হাদিসের মূল নীতির আলোকেই আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা তারা প্রণয়ন করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, ইসলাম যেরকম একবিংশ শতাব্দীর বিশ্ব অর্থ ব্যবস্থা পরিচালনা করবার মতো একটা চমৎকার ব্যবস্থা দিতে সক্ষম, ঠিক তদ্রূপ কিভাবে সারা পৃথিবীর মানুষের রাজনৈতিক ব্যবস্থা কিভাবে চলবে সেটাও একমাত্র ইসলামই দিতে পারে। বলবেন হুজুর, ইসলাম যেরকম দিতে পারে অন্য ধর্মরা দিতে পারে না? আমি বলবো যে না, অন্য কোন ধর্মের মধ্যে তাদের ধর্মগ্রন্থ যেগুলো আছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, ত্রিপাঠক বলেন, অথবা হিন্দুদের ধর্মগ্রন্থ কি গীতা ইত্যাদি, যেই ধর্মগ্রন্থগুলো আছে, এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানুষের রাজনীতি কিভাবে চলবে, একটা জাতি গোটা বিশ্বের একজন নেতা কিভাবে নির্বাচিত হবে, এই ব্যবস্থাটাই তো কোনো ধর্মগ্রন্থে নাই। ইসলামে আছে, আলহামদুলিল্লাহ, ইসলামে পরিষ্কার আছে, সারা পৃথিবীতে মুসলমানরা একজন নেতা নির্বাচন করবে, সেই নেতা নির্বাচিত হবে, তার নাম হবে খলিফাতুল মুসলিমিন, তার উপাধি হবে আমিরুল মুমিনিন। তাকে কারা ভোট দিবে, কিভাবে তিনি নির্বাচিত হবেন, কিভাবে তার নির্বাচন বৈধ হবে, তিনি নির্বাচিত হওয়ার পর আর কোন নেতা মাথা চারা দিয়ে উঠলে সেই নেতার সঙ্গে কি আচরণ করা হবে, প্রত্যেকটি বিষয় কোরআন এবং সুন্নাহর মধ্যে খুলে খুলে বর্ণনা করে দেয়া আছে। মুহতারাম হাজিরিন, বলতে পারেন অন্য ধর্মগুলোর মধ্যে কি নাই? যদি থাকে বলেন, চ্যালেঞ্জ করলাম, আনেন যে সারা দুনিয়ার একজন নেতা নির্বাচিত হবে, তার নাম কি হবে? হিন্দুরা বলুক। যে সেই সারা বিশ্ব নেতা, সেই বিশ্ব নেতার নাম কি হবে বলো? সেই বিশ্ব নেতার নির্বাচন প্রক্রিয়া কি হবে বলো? বলতে পারবে না। বললে তোমরা বানায় বলতে হবে তোমাদের ধর্মগ্রন্থে নাই। বিজেপি বলবে কংগ্রেস মানবে না, মোদি বলবে রাহুল মানবে না, কারণ মোদি বললে নিজেরটা বলবে, তার ধর্মগ্রন্থে নাই, নিজে আজকে বানায় বলতে হবে, রাহুল গান্ধী সেটা মানবে না। আর আমাদেরটা আমি যেটা বলবো, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস যেটা বলবে, জমিয়ত উলামা ইসলাম সেটাই বলবে, ইসলামী আন্দোলন সেটাই বলবে, জামাতে ইসলাম সেটাই বলবে, সারা দুনিয়ার সমস্ত ইসলামী দল এক কথা বলবে, ভিন্ন কোনো কথা কারো কাছ থেকে শুনবে না। মুহতারাম হাজিরিন, ইসলামী রাজনৈতিক ব্যবস্থাটা, ইসলামই যে একমাত্র রাজনীতির একটা ব্যবস্থা দিতে পারে, অন্য কোন ধর্ম যে কোনো রাজনৈতিক ব্যবস্থা দিতে পারে না, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত শুনেন। একটা স্যাম্পল তো দিলাম, একটা মূল বিষয় দিলাম। দেখেন, রাজনীতির একটা মৌলিক প্রশ্ন হলো নেতা নির্বাচন হবে কিভাবে? কথা বলেন। আপনি আমাদের দেশের এই যে রাজনীতির সমস্ত সংকট থেকেই যে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে কিভাবে? কথা বলেন, ঠিক না বেঠিক? এটা নিয়েই তো 15 বছর চললো। তারা বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানি না, এরা বলে তত্ত্বাবধায়ক সরকার কি জিনিস জানি না।
এই চলতে 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 আজ 15 বছর পরে তিনি বিতাড়িত হলেন। এখন আবার প্রশ্ন আসছে যে তাহলে তাড়াতাড়ি রোডম্যাপ দেন, কবে নির্বাচন করবেন, কিভাবে নির্বাচন হবে, সেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করেন, নির্বাচন কমিশন দেন, সব কিছু দেন, তারপরে নির্বাচন দেন, তারপরে নির্বাচন দিয়ে একজন নেতা নির্বাচন করেন। এটা নিয়েই যে এত কামড়াকামড়ি। অর্থাৎ রাজনীতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল কোয়েশ্চেন হলো যে কিভাবে নেতৃত্ব নির্বাচন হবে। যদি আমাদেরকে বলেন ইসলামের কাছে হুজুর নেতৃত্ব নির্বাচনের কি পদ্ধতি আছে, আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে শতভাগ কনফিডেন্স আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবো এই মহাবিশ্বের মধ্যে আজ পর্যন্ত ইসলাম নেতৃত্ব নির্বাচন করবার যে নির্ভুল পদ্ধতি দিয়েছে পৃথিবীর কোন সিস্টেম সেটা দিতে পারে না। কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব নয়। আরে অন্য কোন ধর্মের মধ্যে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় একজন নেতা নির্বাচন করার কোন পদ্ধতি তো বর্ণনাই নাই। ভুল বা শুদ্ধ তো পরের কথা, উত্তম বা অনুত্তম সেটা তো পরের প্রশ্ন। কোন পদ্ধতিই নাই তোমার কাছে যে তুমি যে বলবা যে হ্যাঁ হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী সারা পৃথিবীতে একজন নেতা এভাবে নির্বাচন হবে। হিন্দু ধর্মে তার কোনো পদ্ধতি নাই, খ্রিস্টান ধর্মে নাই, ইহুদি ধর্মে নাই, বৌদ্ধ ধর্মে নাই, শিখ ধর্মে নাই, কোনো ধর্মেই নাই। থাকলে একমাত্র ইসলাম ধর্মে আছে। অন্য ধর্মগুলোতে নাই কেন, ইসলামে আছে কেন? কারণ অন্য সবগুলো ধর্ম আনকমপ্লিট ধর্ম, ইসলাম একমাত্র কমপ্লিট ধর্ম। অন্য সব ধর্ম হলো শুধু একটা কিছু বিধিবদ্ধ আনুষ্ঠানিক শুধুমাত্র পূজা অর্চনার নাম, শুধুমাত্র কিছু ইবাদত বন্দেগীর সমষ্টি হলো অন্য সবগুলো ধর্ম। আর ইসলাম একমাত্র ধর্ম শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু ইবাদতের সমষ্টির নাম ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম যেরকম ইবাদতের কথা বলে, ইসলাম ধর্ম ব্যবসা বাণিজ্যের কথা বলে, ইসলাম ধর্ম রাষ্ট্র রাজনীতির কথা বলে, ইসলাম ধর্ম আসমান থেকে জমিন পর্যন্ত বলে, আসমানের উপরেরটাও বলে, জমিনের নিচেরটাও বলে, মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব ইসলাম বলে। তাহলে একটা কোয়েশ্চেনের মাধ্যমে আমি তুলনা করলাম যে নেতা নির্বাচন করবার ব্যবস্থা ইসলামে আছে। শুধু আমাদের সোসাইটির নেতা নয়, হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী নেতা কে হবে তার নির্বাচন পদ্ধতি ইসলামের মধ্যে আছে। কিন্তু বিশ্ব ব্যবস্থায় নেতা কিভাবে নির্বাচিত হবে অন্য কোনো ধর্মের মধ্যে এই ব্যাপারে কোনো ধরনের দিক নির্দেশনা নাই। দ্বিতীয় আরেকটা প্রশ্ন বলি, দেখেন আপনার কথাগুলি বুঝবেন, লক্ষ্য করে বুঝবেন। যে কারোর সাথে কোনো দ্বন্দ্ব সংঘাতের প্রয়োজন নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, কারো উপরে গায়ের জোরে কথা বলি না আমরা। আমার আদর্শ আমি তোমার উপর গায়ের জোরে চাপিয়ে দেওয়া, এটা আমার ইসলামের শিক্ষা নয়। লা ইকরাহা ফিদ্দীন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। ইসলাম গ্রহণ করবার জন্য কোনদিন কারো বুকের উপর গিয়ে পিস্তল ঠেকিয়ে বলতে হয় না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। জয় শ্রীরাম বলার জন্য যেরকম তোমরা আমার ভাইদের কাঁধের উপর তরবারি উত্তোলন করো, জয় শ্রীরাম না বলবার অপরাধে তোমরা যেভাবে আমাদের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করো, ইসলাম কাউকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবার জন্য কোশ্চিনকালেও কারো ঘাড়ে তরবারি ধারণ করে নাই, ঘাড়ে তরবারি ধারণ করবার পারমিশনও নাই। আরেকটা স্যাম্পল, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করি। এই যে মনে করেন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, যদি ইসলামী রাজনৈতিক ব্যবস্থা অনুযায়ী কোনো জাতি পরিচালিত হয়, কোন রাষ্ট্র এবং সমাজ যদি ইসলামী রাজনৈতিক দর্শন অনুযায়ী পরিচালিত হয়, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকবে যে এই রাষ্ট্রে কি শুধু মুসলিমরাই থাকবে না অমুসলিমরাও থাকতে পারবে? এই প্রশ্নের স্পষ্ট জবাব হলো
ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দ্বারা পরিচালিত, ইসলামী আইন আদালতের দ্বারা পরিচালিত রাষ্ট্রে যেভাবে মুসলিমরা থাকবে, যে কোনো অমুসলিম এই রাষ্ট্রে সমানভাবে থাকতে পারবে। এখানে হিন্দুরা থাকতে পারবে, এখানে খ্রিস্টানরা থাকতে পারবে, এখানে বৌদ্ধরা থাকতে পারবে, এখানে ইহুদিরা থাকতে পারবে। প্রত্যেক ধর্মাবলম্বী যার যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে থাকতে পারবে। শুধু ধর্মীয় স্বাধীনতা নয়, বরং ধর্ম পালনের শতভাগ নিরাপত্তা নিয়ে থাকতে পারবে। বলবেন অন্য ধর্মাবলম্বীরাও যদি এই কথা বলে যে হ্যাঁ, হিন্দু ধর্মের রাষ্ট্র হলে সেই রাষ্ট্রে মুসলিমরা থাকতে পারবে,